কসম করলেন। আল্লাহ তিনি যা ইচ্ছা তা নিয়ে তিনি কসম করতে পারেন। মানুষ হিসাবে আমরা কেবলমাত্র শুধু আল্লাহর নামে কসম করতে পারি, এছাড়া পারি না। কিন্তু আল্লাহর সৃষ্ট সবকিছু আল্লাহ কসম করলে সবকিছু নিয়ে তিনি করতে পারেন। আল্লাহ তাআলা কসম করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কুরবানের কসম যখন আলোটা প্রতিভাত হয়, চাঁদের যখন সময় হয়ে যায়, আলোটা মৃদুমন্দ একটা আভা ছড়িয়েছে, মানুষের ফজরের নামাজটা শেষ করেছে, মৃদুমন্দ একটা আবহাওয়া, মানুষ বুঝতে সক্ষম হয়েছে, ভোরের আলো ফুটে উঠেছে। মানুষ যেরকম ভাবে খুশি হয়ে যায় ভোরটা পেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময়ে তিনি কসম করলেন, বললেন ওয়াদ-দুহা, কুরবানের কসম, চাঁদের সময়ের কসম। এরপরে কসম করলেন ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রির কসম, ইযা সাজা, যখন রাত্রটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তাহলে আগের কসমের থেকে এই কসমটা 360 ডিগ্রি একেবারে ঘুরে গেল। আগে কসম করলেন প্রভাতের কসম, এখন কসম করলেন রাতের কসম। আবার কেমন রাত, যে রাতটা একেবারেই সমাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন, মিডল অফ দ্য নাইট যেটা বলা হয়, এমন সময়ের কসম করলেন আল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কসম দুইটার মাধ্যমে বোঝাতে চাচ্ছেন, হে নবী, আপনার উপর তারা যে কটু কথা বলে আপনার অন্তরকে ভারাক্রান্ত করে দিয়েছে, আপনার অন্তরের মধ্যে তমাচ্ছন্ন ভাব এসেছে, ওয়াদ-দুহা, তার মানে হচ্ছে এই যে এখন আমি আয়াত নাযিল করলাম, এর মাধ্যমে আপনার সব অন্ধকার আমি কেটে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা, একেবারে মধ্য রজনীর কসম, যদি মধ্য রজনী হয়ে যায়, এখন আর রাত বাড়বে না, এখন শুধু কমতেই থাকবে, কমতেই থাকবে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝালেন, হে প্রিয় হাবিব আমার, আপনার উপর এখন থেকে লাঞ্ছনা আর বাড়বে না, শুধু কমতেই থাকবে, কমতেই থাকবে। এরপরে বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও হাবিব আমার, মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার প্রভু আপনাকে ছেড়ে যাননি, ওয়া মা ক্বালা, এমনকি আপনার প্রভু আপনার উপর রাগান্বিত নন। মানুষ এটা অনেক কথাই বলেছে, মুহাম্মাদের প্রভু মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মাদের প্রভু মুহাম্মাদের উপর রাগ করেছে। আমি আল্লাহ এটা বলে দিলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনার উপর রাগান্বিতও নই, আপনাকে আমি ছেড়েও দেইনি। আল্লাহ তাআলা এই আয়াতের আরো বিশ্লেষণ করে সূরা কলামের মধ্যে উল্লেখ করেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা এখানে কসম করলেন, নুন, এটা অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, এছাড়া কেউ জানে না দুনিয়ার। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ কসম করলেন কলম, যে কলম এটা এই দুনিয়া মানুষ সবকিছু সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা যেটাকে তৈরি করেছেন সেটার নাম হলো কলম। এই কলমের কসম করে বলতেছেন ওয়া মা ইয়াসতুরুন, এই কলম যা কিছু লিপিবদ্ধ করেছে ওই সমস্ত কিছুর কসম আমি আল্লাহ তাআলা করি। আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে বলে দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনাকে তো অনেকে অনেক ধরনের কথা বলেছে, আপনাকে কেউ কেউ পাগল বলেছে, উন্মাদ বলেছে, বেচেইন অবস্থা আপনাকে করে ফেলেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের দয়ায়, আপনি আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, হে নবী, আমি আপনার ব্যাপারে ঘোষণা দিচ্ছি, এমন নিয়ামত আপনাকে আমি দান করব, এমন প্রতিদান আমি আপনাকে দান করব, গায়রা মামনুন, যেটা কখনোই আর কমতি হবে না। লাগাতার অনবরত আমি আল্লাহ তাআলা আপনার উপর অনবরত আমি রহমত নাযিল করতেই থাকবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আপনাকে যে তারা পাগল বলে, আপনাকে যে তারা উন্মাদ বলে, আর আমি আপনাকে ঘোষণা করে দিলাম আপনি হলেন খুলুকে আযীমের গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ।
খুলকে আজিম কাকে বলা হয়? সাধারণ জিনিস নয়। খুলকে আজিম চারিত্রিক দিক থেকে যে উৎকর্ষে পৌঁছে গিয়েছে, এই সার্টিফিকেট আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝালেন, এই প্যারে হাবিব, আপনাকে যে তারা বলল মাজনুন, আপনাকে যে তারা বলল আমি ছেড়ে দিয়েছি, আপনাকে যে উম্মত তারা দিয়েছে, আমি সেটা একেবারেই জবাব দিয়ে দিলাম। আপনার উপর অনবরত রহমত আমি নাযিল করব তো করবই। আপনি যে চরিত্রের দিক থেকে যে অবস্থানে আছেন সেটা হলো খুলকে আজিম। এমন চরিত্র মণ্ডিত মানুষ আর দুনিয়ার মধ্যে একটাও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে পড়ে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, পূর্বে যা হয়েছে, ওয়ালাল আখিরাতু খায়র, পরে যে জিনিসগুলো হবে, এগুলো পরে যে সময়টা আসছে, এটা আপনার জন্য শুধু কল্যাণকর। এরপরে আপনাকে যা কিছু বলেছে, আপনাকে নিয়ে যারা যা কিছু তিরস্কার করেছে, কিন্তু এখন আমি ঘোষণা করে দিচ্ছি, ওয়ালাল আখিরাতু খায়র, আপনার জন্য এরপর থেকে যে সময়টা আসবে এটা শুধু কল্যাণকর। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা এরপরে বলে দিলেন, আপনার উপর যে রহমত নাযিল করব আমি, সাউফা ইউতিকা রাব্বুকা, আপনি যতক্ষণ পর্যন্ত আমার নিয়ামত পেয়ে সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উপর অনবরত রহমত, অনবরত বরকত, আপনাকে খুশি করতে যা কিছু লাগে অনবরত আমি দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনাকে আমি খুশি করতেই থাকবো। কেমন খুশি করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদের ভিতরে। বসে থাকা অবস্থায় দেখেন কিছু সাহাবী দৌড়ে আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উমরে ফারুক আসতেছে নানা তরবারি তার হাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবারা, উমরকে আসতে দাও। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গিয়েছিলেন, কিছুদিন আগে দোয়া করেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাযা রাজুলাইনি ইনদাক। ও আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, দুইটা মানুষের কথা আমি বলতেছি, এই দুইজনের মধ্য থেকে কোন একজনকে ইসলাম গ্রহণ করানোর মাধ্যমে তুমি ইসলামকে আরো সমন্বিত করো। সুবহানাল্লাহ। এই দুইটা মানুষ, এক ছিল আবু জাহাল, আরেকজনের নাম ছিল উমর। এই দুইজনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে চেয়েছিলেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই তুমি আমার দলে দিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, উমর ফারুক এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নানা তরবারিটা রেখে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনাকে আমি দিতেই থাকবো, এমন দেওয়া দেব যেটার মাধ্যমে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ ভ্রমণ করলেন, সেখানে দাওয়াত দিচ্ছেন, মানুষের দাওয়াত কবুল করে নাই, এমন কি তাকে রক্তাক্ত করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বের করে চলে আসছেন। পথিমধ্যে একটি বাগানের মধ্যে তিনি অবস্থান করলেন। রাত্রি হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ানোর পরে একদল জিন এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শুনেছে। জিনের দলেরা তাদের সর্দারের কাছে গিয়ে বলে, আমরা তো অমুক জায়গা দিয়ে যেতেছিলাম, এমন সময় আমরা কোরআনের আয়াত এইগুলো আমরা শুনেছিলাম। সুবহানাল্লাহ। জিনের সর্দার বলে ওঠে, এই জন্যই তো বলি, আগে তো আমরা আসমান পর্যন্ত চলে যেতাম, ওইখানে কি পরামর্শ হতো সেই জিনিসটা আমরা বুঝতে পারতাম, সেই জিনিসটা আমরা শ্রবণ করতে পারতাম, সেটা শ্রবণ করে এসে আমরা গণকদেরকে বলতাম। কিন্তু আসমানের মধ্যে এখন সিকিউরিটি খুব টাইট। কেন হাই সিকিউরিটি দেওয়া হয়েছে? কারণ তো হলো যে বিশ্ব নবীর আগমন হয়ে গিয়েছে, এটাই হলো অন্যতম কারণ। জিনদের সর্দার বলে উঠলো, আমরা চলতেছিলাম, এমন সময় শুনতেছিলাম কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আমরা তো শুনে মনোমুগ্ধ হয়ে গিয়েছি।
ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, এই তেলাওয়াত শোনার পরে আমরা সাক্ষ্য দিলাম, আমরা ফাআমান্না বিহি, এই কোরআনের উপর আমরা, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা ঈমান এনে ফেলেছি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসী আপনার দাওয়াত কবুল করেন নাই, তায়েফবাসী আপনাকে রক্তাক্ত করেছে, কিন্তু একটা খুশির খবর হলো জিন জাতির মধ্য থেকে যারাই শুনেছে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী, আপনাকে আমি খুশি করতেই থাকবো, করতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছায়া ছিল তার চাচা আবু তালেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন ঘরের মধ্যে যাওয়ার পরে। তার স্ত্রী খাদিজা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। কিছুদিন পরে তার চাচাও মারা গেলেন, একই বছরে মারা গেলেন, যেটাকে ইতিহাসে বলা হয় আমুল হুজুন, চিন্তার বছর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিবকে কিছুক্ষণের জন্য আমি এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আরশে আজিমে আমার পর্যন্ত তার সাক্ষাৎটা আমি দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওয়াদা দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, আপনাকে আমি খুশি করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এটা ছিল হিজরতের আগ পর্যন্ত। হিজরত করলেন, গেলেন মদিনায়, গেলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল, মক্কা, তাবুক, খাইবার, খন্দক, আল্লাহ তাআলা তাকে বিজয় দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বলেছেন আপনাকে আমি খুশি করতেই থাকবো, করতেই থাকবো, এটার কোনো শেষ নয়, এটা শেষ হবার কোনো কিছু নয়। এমনকি আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আকাশের দিকে তাকান। তাকানোর পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ও নবী, ও আমার হাবিব, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, এই তাকানোটা কিন্তু আমি বুঝি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 16 বছর পর্যন্ত কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। যখন তিনি মক্কায় ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরতেন। কাবা বাইতুল্লাহ চতুর্দিকেই তো কিবলা, এমন দিকে গিয়ে দাঁড়াতেন যেদিকে, যেভাবে দাঁড়ালে এই কাবা বাইতুল্লাহ সামনে হয়, বাইতুল মুকাদ্দাসের সামনে হয়। সুবহানাল্লাহ। তো এখন 13 বছর এখানে থাকার পরে চলে গেলেন মদিনা। এখন মদিনা এভাবে দাঁড়ানো যায় না, সম্ভব না। কাবা বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস একদিকে নয়, ভিন্ন দিকে হওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন, আর মনের মধ্যে যে চাওয়া, আমার আদি পিতা ইব্রাহিমের যে বানানো কিবলা, সেটা কাবা বাইতুল্লাহ যদি আল্লাহ তাআলা আমার কিবলা হিসেবে এটাকে দিয়ে দিতেন তাহলে খুবই ভালো হতো। এটা হলো মনের চাওয়া। আর আসমানের দিকে একটু একটু তাকান। আল্লাহ তাআলা এই তাকানোটা আল্লাহর কাছে খুবই পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ও নবী, আপনি যে আসমানের দিকে তাকান, এই তাকানোটাকে আমি বুঝি না আপনি কি চান। হাবিব, আপনাকে তো আমি খুশি করব, আমি বলেছি, ঘোষণা করে দিলেন, আওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে দিলেন, পিয়ারে হাবিব আমার, আজকে থেকে আপনি আর বাইতুল মুকাদ্দাসের দিকে আপনার আর তাকানোর দরকার নেই। সেটা কিবলা নয়, আপনি যেটা চেয়েছেন, আপনার মন যেটা চেয়েছে, কাবা বাইতুল্লাহকে আমি মুসলমানদের কিবলা রূপে আমি এটা নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করে দিয়েছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী, আপনাকে আমি খুশি করতেই থাকবো, করতেই থাকবো।
শুধুমাত্র দুনিয়ার মধ্যে খুশি করবেন এরকম নয়। আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, ওই বিচারের দিনও আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন একটা স্থান রেখেছেন যেটাকে বলা হয় মাকামে মাহমুদ। কি নাম বলে? মাকামে মাহমুদ, সর্বোচ্চ সম্মানিত প্রশংসিত স্থান। আল্লাহ তাআলা তার জন্য মাকামে মাহমুদ রেখে দিয়েছেন, বরাদ্দ করে দিয়েছেন। অন্য অন্য যারাই যেখানে থাকুক না কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল চেয়ার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল বসার জায়গা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন ভাবে খুশি করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, আমি আপনাকে হাউজে কাউসার দিলাম, এমন একটা কাউসার দিলাম আপনাকে, যে পানি এখান থেকে একবার পান করবে তার আর কখনো তৃষ্ণার্ত সে হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতেই থাকবেন, করতেই থাকবেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে খুশি করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন না যতক্ষণ পর্যন্ত তার একটি উম্মত বাদ থাকবে জান্নাতে যাওয়ার। সুবহানাল্লাহ। একটা উম্মত বাদ আছে, জান্নাতে যায় নাই, এতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি নন। এখন কথা হলো, উম্মতের খাতার মধ্যে নামটা আমাদের থাকতে হবে। মুফাসসির ইকরাম বলেন, এই দুর্ভাগা, তোমরা অন্তত পক্ষে তোমাদের নামটা বিশ্বনবীর উম্মত হিসাবে এই খাতার মধ্যে লিস্ট করে রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে রেখে তিনি জান্নাতে চলে যাবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো পথ দেখিয়ে দিয়েছেন, এই এই কাজ করলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার দল থেকে খারিজ হয়ে যাবে। যারা বেদাত চালু করবে সে আমার দল থেকে খারিজ হয়ে যাবে। যারা আমাকে ভালোবাসবে না, যারা আমাকে মোহাব্বত করবে না, যারা আমাকে অনুসরণ করবে না, নতুন নতুন শরীয়ত নিয়ে আসবে, তারা উম্মত থেকে বাইরে হয়ে যাবে। তাহলে আমার আপনার নামটা যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে লিখে রাখতে চাই, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশগুলো দিয়েছেন, বেদাতের কাছে যাওয়া যাবে না, কোরআনের বাহিরে কাজ করা যাবে না। আমার কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, নামাজের মধ্যে কিছুটা ব্যাঘাত ঘটে যেতে পারে, কিন্তু আমি উম্মত থেকে খারিজ হয়ে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমার অন্তরের মধ্যে যদি ঠাঁই না পায়, আবার উম্মত দাবি করব, এটাও কখনো বলা যায় না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাইলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তাহলে উম্মত হওয়ার ডেফিনিশন এই এক কথার মধ্যেই পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে সদা সর্বদা যদি বিরাজমান থাকে, তাহলেই আমি দাবি করতে পারি আমি আল্লাহর নবীর উম্মত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিছু কিছু বান্দাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করাতে যাবেন। আল্লাহ তাআলা বলবেন যে, হে নবী, আপনি এদেরকে পানি পান করাবেন। আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ কেন পানি পান করাবো না, এরা তো আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন যে, হে নবী, আপনি যে দুনিয়ার মধ্যে যে শরীয়ত রেখে এসেছিলেন, এরপরে তারা আপনার দিনের মধ্যে তারা নতুন নতুন জিনিস ঢুকিয়েছে, এই জন্য এখন আর আপনার উম্মত তারা হতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। কথার কথা, আমাদের সমাজের মধ্যে এখনো 40টা আছে না? 40টা না করলে মনে হয় আমার আত্মীয়ের আত্মাটা শান্তি পাইল না। কখনো কি আমি কোরআন দেখেছি, হাদিস, রাসূলের হাদিস দেখেছি 40টা আছে কিনা? কথার কথা একটা বললাম, এমন ভাবে অনেক কিছুই আমরা শরীয়তের নামে আমরা করে থাকি। খাওয়ানো তো দোষের নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষদেরকে খাওয়ানোর কথা বলেছেন। আল্লাহ তাআলা তো এতিমদের মাথায় হাত বুলাতে বলেছেন, মানুষদেরকে ধমক দিতে নিষেধ করেছেন। খাওয়ানো এটা ভালো কাজ,
কিন্তু শরীয়তের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করা যাবে না। সরাসরি বোঝা যায় নতুন কিছু উদ্ভাবন করার নাম বিদআত। আর আল্লাহ বলবেন, নবী আপনি দুনিয়া থেকে আসার পরে এরা এমন নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল যেটা আমি বলেছিলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন পরিপূর্ণ। আর তারা নতুন নতুন জিনিস ঢুকিয়ে সেই পরিপূর্ণতাকে আরো পরিপূর্ণতা দিতে চেয়েছে। সুতরাং আজকে হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাতে দেওয়া হবে না। তাহলে আমরা সতর্ক থাকি। আমরা তো চিন্তা করি হুজুরা বেদাত 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 বলে কিছুদিন পরে পরে খালি বেদাত বেদাত কেন বলে জানেন? 1450 বছর পরে এসেও আমরা যে ইসলাম প্র্যাকটিস করি, আল্লাহু আকবার, এই 1450 বছর আগে সাহাবা আজমাইন যে রূপে ইসলাম প্র্যাকটিস করেছেন ওই রূপেই আমরা ইসলাম প্র্যাকটিস করি। কারণ আমরা উলামায়ে কেরাম, আমরা মুসলমানেরা বেদাতের সম্পর্কে খুবই সোচ্চার। কারণ আল্লাহ তাআলার অন্যান্য যে সমস্ত কিতাব আছে এই সমস্ত কিতাবগুলো শেষ হয়ে গিয়েছে একটু একটু করে বেদাত ঢুকতে 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 এখন আর বাইবেল পাওয়া যায় না। এখন ওদের ওল্ড টেস্টামেন্ট হয়ে গেছে একটা, নিউ টেস্টামেন্ট হয়ে গেছে আরেকটা। তাদের এখন কিতাব আর আগের অবস্থায় নাই। আলহামদুলিল্লাহ 1450 বছর পরে এসেও আমাদের কোরআন যেভাবে ছিল সেভাবে আমাদের কাছে এখনো আছে, বলেন আলহামদুলিল্লাহ। যদি আলাম তারা না পড়ে কেউ যদি পড়তে চায় আলাম ইয়ার ফুটা দুইটারে উপর থেকে শুধুমাত্র নিচে আনতে চায়, আপনি মানবেন? আমিও যদি তেলাওয়াত করি তারপরের ওয়াক্তে আপনি বলবেন ইমাম সাহেব আর আপনার চাকরি করার দরকার নাই, সারা জীবন আলাম তারও করলাম কাইফা ফাআলা, আর আপনি আজকে করতেছেন আলামেরও কাইফা ফাআলা, আপনারাই মানবেন না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দান করুন। আজকের সূরা দুহা থেকে যেটা আমরা বুঝলাম, আমরা যদি আল্লাহ তাআলা সর্বদা আমাদের অন্তরের মধ্যে আছেন, সাথে আছেন, এই ফিলটা যদি আমরা অন্তরের মধ্যে রাখতে পারি, আল্লাহ তাআলার গায়েবী নসরত আমাদের সাথে সব সময় অনবরত থাকতেই থাকবে, থাকতেই থাকবে, থাকতেই থাকবে। সুবহানাল্লাহ। আর সেটা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার মাধ্যমে আমরা বুঝতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করাটাই হলো আল্লাহ তাআলার এটা একটা স্টেটমেন্ট, এটা একটা টাস্ক। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আল্লাহর নবী খুশি হবেন না উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিতে পারবেন। উম্মত ততক্ষণ পর্যন্ত উম্মত জান্নাতে যাওয়ার অধিকারী থাকবে, অধিকার লাভ করবে, যতক্ষণ পর্যন্ত উম্মত হিসাবে যে ক্যাটাগরি, যেভাবে কাজ করলে উম্মতের খাতায় নাম থাকে, যে জিনিসগুলো আল্লাহ নবী বলে দিয়েছেন এই কাজগুলো যদি উম্মত করে যায় তাহলে উম্মতের খাতায় তার নাম থাকবে। আল্লাহ তাআলা আমাদের নামগুলো সাচ্চা ঈমানদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খাতায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে নিক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।